আপনারা কি জানেন প্রয়াগরাজের বিখ্যাত হনুমান মন্দিরের রহস্য? এই মন্দিরই ভারতের একমাত্র মন্দির যেখানে হনুমানজি শায়িত অবস্থায় বিরাজমান। কিন্তু কেন? এর পেছনে রয়েছে এক আশ্চর্য কাহিনী। কথিত আছে লঙ্কা বিজয়ের পর ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে যান, কিন্তু হনুমানজি তখনও বিশ্রাম নেননি। তিনি অযোধ্যার প্রতিরক্ষা নিশ্চিত করতে সদা সতর্ক ছিলেন। তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে। শনিদেব হনুমানজিকে চ্যালেঞ্জ করে বসেন এবং বলেন, তুমি যদি সত্যি শক্তিশালী হও তবে আমার প্রভাব সহ্য করো। হনুমানজি এই চ্যালেঞ্জ বিনীতভাবে গ্রহণ করেন এবং শনিদেবের প্রভাব তার শরীরে পড়ে। এতে তিনি ক্রমশ দুর্বল হয়ে যান এবং বিশ্রামের প্রয়োজন হয়। এই সময় প্রয়াগের তীর্থরাজ অঞ্চলে এসে গঙ্গার পবিত্র জলে স্নান করার পর হনুমানজি বিশ্রাম নেন। তখন থেকেই এই মন্দিরে তিনি শায়িত অবস্থায় পূজিত হন। আরও একটি বিশ্বাস রয়েছে, যখনই গঙ্গার জল বৃদ্ধি পায় তখন মা গঙ্গা নিজে এসে হনুমানজির পদযুগল স্পর্শ করেন, কিন্তু আশ্চর্যের বিষয় জল কখনই তার বুকের ওপর ওঠে না। একটি বিশেষ মত অনুযায়ী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন গুরুদত্ত আচার্য। এই অলৌকিক মন্দির শুধু ইতিহাস নয়, এটি ভক্তদের অগাধ বিশ্বাসের প্রতীক। তো এই ছিল প্রয়াগরাজের বিখ্যাত হনুমান মন্দিরের গল্প। আপনি কি কখনো এখানে এসেছেন? যদি এসে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক গল্পে।